সবাই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে। যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। होनाए फूल तुम बुलबुल का तरन्नुम भी न हो, ज़म्ने दहर में कलियों का तबस्सुम भी न हो। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खुसालिही सल्लु अलैहि व आलिहि। ঐতিহ্যবাহী উত্তর লামসি কাজীপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মৌসুমী ওয়াজ মাহফিলের আমার পূর্বেই অতি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বিজ্ঞ আলেম, সুদূর বসুরহাট থেকে আগত, বসুরহাট মুজিব কলেজ জামে মসজিদের সম্মানিত খতিব জনাব হযরত মাওলানা মুফতি আমদাদুল্লাহ সাহেব। মাশাআল্লাহ, আমি হযরতের আলোচনা রুম থেকে শুনতেছিলাম, অনেক গুরুত্বপূর্ণ সুন্দর কথাগুলো উপস্থাপন করেছেন। সময়ের বলিষ্ঠ কণ্ঠস্বর হক কথাগুলো আমাদের সামনে উপস্থাপন করে গেছেন। রব্বে কারীম তার এলেমের ভিতরে বারাকা দান করুক, সকলে আমিন। তাকে এই ময়দানে কবুল করে নিক, সকলে আমিন। তার পূর্বে আলোচনা করেছেন আমার প্রিয় ভাই অত মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা মোশাররফ হোসেন সাহেব। আল্লাহ প্রিয় ভাইকে ইসলামের জন্য কবুল করুক, সকলে আমিন। কোরআনের আলো দিক বিদিক ছড়িয়ে দেওয়ার সেই তৌফিক দান করুক, সকলে আমিন। আরও আলোচনা করেছেন অত্র মসজিদের সম্মানিত পেশ ইমাম হাফেজ মাওলানা বুরহান উদ্দিন সাহেব। আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছে হযরত মাওলানা মোহাম্মদ মুস্তাফা সাহেব, সত্ত্বাধিকারী ইসলামিয়া কুতুবখানা, বাংলা বাজার, ঢাকা।
মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত সমস্ত কমিটির কলাকৌশলীগণ, আমার সামনে উপবিষ্ট কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, আলেম ওলামা প্রিয় সম্মানিত শ্রোতা মণ্ডলী, মাইকের আওয়াজ যতটুকু যায়, পর্দার অবস্থানরতা আমার কোরআন প্রিয়, হাদিস প্রিয় সতী সাধবা মা ও বোনেরা, সকলে শুরুতে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন তো? ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি না হয়ে কই যাবেন? যদি নিজের আমলনামাটা দেখতেন, এখানে বসে থাকার কারণে বা এখানে আলোচনা শোনার কারণে কত বেশি সওয়াবের অধিকারী আপনি হয়েছেন, সেটা যদি বুঝতেন বা দেখতেন, তাহলে আমি মনে করি আপনার চাইতে খুশি দুনিয়ার জমিনে আর কেউ হতো না। এটা তো যেন তেন একটা মাঠ নয়, জান্নাতের এক টুকরা বাগান। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে বসার তৌফিক সকলের হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সুযোগ দেন না। ওখানে দেন ইনশাআল্লাহ। রব্বে কারিম যে আমাদেরকে এরকম এক সুন্দর আয়োজনে আসার তৌফিক দান করলেন, কোরআন ও হাদিস থেকে কিছু কথা শোনার এবং বলার নিয়তে বসার তৌফিক দান করলেন, সে রবের দরবারে শুকর গুজার হওয়ার দরকার আছে না নাই? সকলে একবার উচ্চ কণ্ঠে রবের শিখানো ভাষায় আকাশ বাতাস মুখরিত করে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা আসতে হলো, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এরকম আওয়াজ দিয়ে বলবেন। ইমানদাররা ভীরু নয়, ইমানদাররা কি সাহসী। তাদের কণ্ঠ হবে শক্তিশালী, তাদের কণ্ঠে রবের প্রশংসা শুনে, রবের নামে তাকবীর শুনে বেঈমানদের, মুনাফিকদের, ইসলামের দুশমনদের কলিজা থরথর করে কাঁপবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ প্রেরণ করছি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আলোচনা শুরুর আগে আপনাদের কাছে একটু জানতে চাই, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। আর একটু জোরে বলেন, তিনি কে? রব আমাদেরকে দয়া করে সৃষ্টি করলেন, রহমতের সাগরে আমাদেরকে ডুবিয়ে দিলেন। কত নাজ নেয়ামত রব আমাদেরকে দিচ্ছেন। তিনি তো রহমান, তিনি তো রহিম, যার কারণে আমরা রবের ইবাদত করি আর না করি, তিনি আমাদের জন্য নেয়ামত পাঠিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আমরা তার শুকরিয়া আদায় করি বা না করি, তিনি আমাদের রিজিকের ব্যবস্থা প্রতিনিয়তই করছেন। আমি আপনি হইলে একজনরে আমি বানাইলাম, তার খাবারের ব্যবস্থা, লালন পালনের ব্যবস্থা, অক্সিজেনের ব্যবস্থা সব করছেন, কিন্তু আপনি তারে বলছেন বিনিময় আমার এই এই কাজটা করবি। সে যদি না করে, একদিন, 2 দিন, 3 দিনের দিন আপনি খাওয়াইবেন? কিন্তু রব বছরকে বছর তার নাফরমানি করেন, এক ওয়াক্ত নামাজ পড়েন না, রবের পায়ে সেজদা আপনি দেন না, তারপরে রব কিন্তু আপনাকে ভুলে যায় না, আপনার রিজিকের ফয়সালা করে। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই তো সেই রবকে রহমান বলা হয়, দয়ালু বলা হয়। আপনারা সূরা ফাতিহা যারা পড়েছেন, দ্বিতীয় আয়াতে কি বলা? আর রহমানির রহিম, তিনি পরম করুণাময় এবং দয়ালু। দুইটা শব্দ তো একই জিনিস, কিন্তু দুইটা শব্দ রব কেন ব্যবহার করলেন? আরবিতে একটা কথা আছে, কাসরাতুল মামানি তাদুল্লু আলা কাসরাতুল মান। শব্দ যেখানে বেশি, অর্থ সেখানে বেশি বোঝায়। রহিম অক্ষর কম, যেজন্য রব্বে কারিম কিয়ামতের জন্য হচ্ছে রহিম। শুধুমাত্র যারা ইবাদত বন্দেগী দুনিয়ার জমিনে করেছে তাদেরকে নাজ নেয়ামত দিবে, তাদেরকে জান্নাত দিবে, বাকিদেরকে সেদিন ক্ষমা করা হবে না। কিন্তু দুনিয়ার জমিনের জন্য তিনি রহমান, কাফেরকেও খাওয়ায়, আবার মুসলমানকেও খাওয়ায়।
যে ব্যক্তি সারাদিন রাত রবের ইবাদত করে তাকেও খাওয়ায়, যে সারাদিন রাত রবের নাফরমানি করে তাকেও খাওয়ায়, এজন্যই তিনি রহমান। বলেন সুবহানাল্লাহ। এই রবের দয়া ছাড়া, এই রবের রহমত ছাড়া, করুণা ছাড়া দুনিয়ার জমিনে কোনো ব্যক্তি বাঁচতে পারবে না। কাল কিয়ামতের ময়দানেও বাঁচার কোনো উপায় নেই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আপনি হয়তো মনে করতে পারেন দুনিয়ার জমিনে আমি অনেকগুলো নেক আমল করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, সব কিছু করি, মরার পরে মনে হয় এই আমল দিয়ে জান্নাতে যেতে পারবো। বিশ্বনবী বলে লা ইউদখিলা আহাদান আমালুহুল জান্নাহ, কোন ব্যক্তিকে তার আমল জান্নাতে পৌঁছাতে পারবে না। আমল তাকে জান্নাতে নিতে পারবে না। লা ইউদখিলা, তাকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না তার আমল। সাহাবায়ে কেরাম বলতেছেন ক্বালুন ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনার আমলও কি আপনাকে জান্নাতে পৌঁছাতে পারবে না? বিশ্বনবী বলতেছেন ক্বালা লা ওয়ালা আনা, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর বন্ধু, আমি মুহাম্মদও কাল কিয়ামতের ময়দানে নিজের আমল দিয়া জান্নাতে যেতে পারবো না। ইল্লা আইয়াতাগাম্মাদানিয়াল্লাহু বিফাদলি ওয়া রাহমা, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমত ও দয়া করে জান্নাত না দেয়, আমি মুহাম্মদও কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবো না। তার মানে আমল দিয়ে জান্নাতে যাওয়ার উপায় নাই, রবের রহমতের প্রয়োজন আছে। রব যদি দয়া করে কোনো ব্যক্তিকে জান্নাত দেয় তবেই সে জান্নাতে যেতে পারবে। আরেকটা হাদিসের ভিতরে এসেছে, বিশ্বনবী বলেন কিয়ামতের দিন আল্লাহ এমন এক ব্যক্তিকে ডাকবেন যে ব্যক্তি 500 বছর পর্যন্ত রবের ইবাদত বন্দিগিতে কাটিয়েছে, লা মাসিয়াতা লাহু, তার জীবনে কোনো গুনাহ ছিল না, শুধু ইবাদতে করছে, ভালো কাজ করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া আবদি উদখুলিল জান্নাতা বিরহমাতি, ও আমার বান্দা, আজকে তুমি আমার রহমতে জান্নাতে চলে যাও। এই কথা যখন বলবে, রাসূল বলে বান্দা সেদিন আল্লাহকে বলবে ওগো আল্লাহ, না আমি আপনার রহমত দিয়ে জান্নাতে যেতে চাই না, বালফি আমালি, আমি আমার আমল দ্বারা জান্নাতে যেতে চাই। কি দ্বারা যেতে চাই? আমল দ্বারা। আমি তো 500 বছর ইবাদত করছি, জীবনে কোনো গুনাহ নাই, তাহলে আজকে আমি আমল দ্বারা জান্নাতে যাব, আপনার রহমত নিয়ে কেন জান্নাতে যাব? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ঠিক আছে ফেরেশতারা, তাকে নিয়ে যাও, তার 500 বছরের আমল এক পাল্লায় রাখো, আর দুনিয়ার জমিনে তাকে আমি যত নাজ নেয়ামত দিছি সেগুলো আরেক পাল্লায় রাখো। হিসাব করো, দেখি বান্দা নাজ নেয়ামত আর আমল কাটাকাটি করার পরে জান্নাতে যেতে পারে কিনা। শুধুমাত্র এই যে 2টা হেডলাইট আল্লাহ দিয়ে দিছেন, কারেন্ট চলে গেছে, লাইটগুলো বন্ধ হয়ে গেছে, কিন্তু এমন লাইট আল্লাহ দিয়ে দিছেন বন্ধ হয়? শুধুমাত্র এই 2টা চোখকে এক পাল্লায় রাখা হবে, আর 500 বছরের আমলকে আরেক পাল্লায় রাখা হবে। প্রিয় ভাইরা আমার, ওই 2টা চোখের নেয়ামত, এত বড় নেয়ামত এটা, 500 বছরের আমল এই 2টা চোখের বাবদই শেষ হয়ে যাবে। এখন আর বাঁচার উপায় আছে? প্রিয় ভাইয়েরা আমার, বান্দা দেখবে যে চোখ 2টার মাপ করছে আর 500 বছরের আমল শেষ। জান্নাতে কেমনে যাবো? এখন তো অনেক নিয়ামত এখনো রয়ে গেছে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে অনেকগুলো অক্সিজেন আমি ব্যবহার করছি, যে অক্সিজেন যদি হসপিটাল থেকে কিনা লাগতো, বাবার সম্পদ বিক্রি কইরা নিজের কিডনি বিক্রি করলেও ঋণ পরিশোধ করা যেত না। কথা বলেন ঠিক কিনা? এত নাজ নেয়ামত যে আল্লাহ দিয়ে দিছে, ওটার হিসাব করতে গেলে তো আবার জাহান্নামেও জায়গা হবে না। এবার আল্লাহ রে কয়, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি আমল দিয়ে জান্নাতে যেতে চাই না, তোমার রহমত নিয়ে আমি জান্নাতে যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে তার রহমতে সেদিন ক্ষমা করে দিয়ে জান্নাত দিয়ে দিবে। তার মানে বোঝাতে চাইলাম তিনি দুনিয়াতেও রহমান, আখিরাতেও রহমান। সে রহমানের বান্দা হওয়ার দরকার আছে না নাই? আপনি বলবেন আমার তিনি সৃষ্টি করছেন, আমি তার ইবাদত করি, আমি তো তার বান্দা এমনি আছি। আল্লাহ কয় না রে বান্দা,
রহমানের বান্দা হতে হলে বেশ কিছু গুরুত্বপূর্ণ কোয়ালিটি থাকা দরকার। কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো বলে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা সে রহমানের বান্দা হওয়ার কি কি কোয়ালিটি আছে, কয়েকটি কোয়ালিটি নিয়ে আলোচনা করব। শুনতে রাজি আছেন সবাই? আর একটু জোরে বলতে হবে, শুনতে রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে বলি আল্লাহু আকবার। রব্বে কারীম বলছেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা তো হলো তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এক নাম্বার কোয়ালিটি, দুনিয়ার জমিনে তারা যখন চলাফেরা করে নম্রভাবে চলাফেরা করে, উশৃঙ্খলভাবে অহংকার করে চলে না। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর যখন মূর্খদের সাথে সাক্ষাৎ হয়, জাহেলদের সাথে সাক্ষাৎ হয়, মাথা মোটা যারা তাদের সাথে যখন সাক্ষাৎ হয়, দিনের ব্যাপারে হোক যেই কোনো ব্যাপারে তাদের সাথে তর্ক বিতর্কে জড়ায় না, বরং যখন তর্ক বিতর্কের ফালা আসে কলু সালামা, তাদেরকে বলে তোমাদেরকে সালাম, তোমার মতো তুমি থাকো, আমার মতো আমি থাকি। তাহলে এই আয়াতের ভিতরে দুইটা কোয়ালিটির কথা বলা হলো। এক নাম্বার কোয়ালিটি হলো ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা দুনিয়ার জমিনে নম্রভাবে চলে, সবার সাথে সুন্দরভাবে কথা বলে, কোনো অহংকার করে দুনিয়ার জমিনে চলে না। কারণ সে ব্যক্তি জানে কিসের অহংকার করব, যা কিছুর অহংকার করব সব কিছু 2 দিনের, নিঃশ্বাস যাইতে দেরি হবে, সব কিছু কোনো কিছুই কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? সন্তানও কাজে আসবে না, সম্পদও কাজে আসবে না, বাড়ি গাড়িও কাজে আসবে না। আজকে চোখটা যদি বন্ধ হয়ে যায়, কিছুক্ষণ পরে আর কোনো কিছুই কাজে আসবে না। এই জন্য দুনিয়ার জমিনে মানুষের সাথে সুন্দরভাবে ব্যবহার করে, নম্রভাবে চলে, কোনো রকম অহংকার পোষণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। জোরে বলি আল্লাহু আকবার। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার অর্থ বুঝেন আপনারা? আল্লাহু আকবার মানে হলো দুনিয়ার কেউ বড় নয়, একমাত্র একজন বড়, তিনি কে? সুতরাং আল্লাহ বড়, এই কথা বলতে কি আমাদেরকে বলা লাগবে যে আর একটু জোরে বলেন? সবাই একসাথে বলে আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে লা তামশি ফিল আরদি মারহা, দুনিয়ার জমিনে গর্ব করে অহংকার করে চলিও না। কারণ গর্ব অহংকার করে কি করবা? তোমার শক্তি তো এত বেশি হয় নাই। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তুমি তো জমিনটারে পায়ের আঘাতে নিচের দিকে নামাতে পারবা না, আর জমি পাহাড়ের সমপরিমাণ উঁচুও হইতে পারবা না। সুতরাং তোমার মতো লোকের দ্বারা অহংকার শোভা পায় না। তুমি জমিনে চলবা নম্রভাবে, ভদ্রভাবে, ছোট হোক বড় হোক, কারোর সাথে খারাপ আচরণ করা যাবে না। এখন তো সমাজে এমন অনেক লোক আছে, কিছু টাকা পয়সা হইলে, একটু ক্ষমতা পাইলে এমন দাপট দেখায়, বাবার বয়সী মুরব্বীরও তুই কইরা কয়, সাইডে জায়গা দেয় না, আছে না নাই? টাকা পয়সা চিরদিন থাকে না, ক্ষমতা চিরদিন থাকে না, সব কিছু একদিন ধ্বংস হয়। কথা বলেন ঠিক কিনা? কোনো কিছুই চিরস্থায়ী না। এরকম অনেকে আমাদেরকে বুঝাইছে, অমুক সাল পর্যন্ত, তমুক সাল পর্যন্ত আমরাই আছি, আর কেউ নাই। আল্লাহ দেখাইয়া দিছে, অহংকার করিও না, ক্ষমতার নিমিষে চুরমার যিনি করে দিতে পারেন তিনি কে? এতদিন বড় বড় কথা যারা কইছে, অন্যের উপর জুলুম নির্যাতন যারা কইছে, এখন তারা নিজেরাই পালাইয়া মরে, আছে না নাই? সুতরাং অহংকার কইরা তো লাভ নাই। একজনে অহংকার কইরা কয় পালামো না, কইল না? কবে? আর গেল তো 5 বছর, সামনে আরো 5 বছর। মানুষ বাঁচে কয় বছর? আল্লাহ কয় বছর দেখাইতেছি, রাখ।
অহংকার করতে করতে যখন চরম পর্যায়ে পৌঁছে যায়, আল্লাহ অহংকারীকে নিমিষে ধ্বংস করে দেয়। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন অহংকার করছে না? ফেরাউন অহংকার কইরা করতে করতে এমন পর্যায়ে পৌঁছছে, এবার কয় আনা রব্বুকুমুল আ'লা, আমি বড় খোদা, আমার চাইতে বড় খোদা আর কেউ নাই, আমারে বড় খোদা বলবা। শুধু খোদা কইলেও সারত, কয় বড় খোদা আমি। আল্লাহ কয় ঠিক আছে, তুই খোদা না হুদা আমি বুঝাম। লোহিত সাগরে ফালাইয়া নাকানি সুবানি খাওয়াইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করছে না? এখনো রব্বে কারিম আমাদেরকে নজির হিসাবে, শিক্ষা হিসাবে তার লাশটা রেখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরদিন রয় না। কথা বলেন ঠিক কি না? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। সুতরাং সবাই ধ্বংস হবে, সবাই দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। যে ব্যক্তি 10 তলায় থাকে তাকেও মাটির কবরে যেতে হবে, যে ব্যক্তি 5 তলায় থাকে তাকেও কিন্তু একই জায়গায় থাকতে হবে। কারোর জন্য আলাদা ব্যবস্থা নাই। এমনটা নয় যে ধনীর দুলালের জন্য স্বর্ণের বিছানার ব্যবস্থা, নিচে পাটি বিছাইয়া দিবে শীতল পাটি, এমন কোনো ব্যবস্থা আছে আপনাদের সমাজে দেখছেন আপনারা? তাহলে অহংকার কিসের করি? আল্লাহ বলতেছেন যারা অহংকার করেন তারা কখনো রহমানের বান্দা হতে পারে না। রহমানের বান্দার কোয়ালিটি ওইটা নয়। রহমানের বান্দার 1 নাম্বার কোয়ালিটি হলো দুনিয়ার জমিনে নম্রভাবে চলবে, অহংকার করবে না, মানুষকে দেখলে সালাম দিবে, মানুষের সাথে সুন্দর করে কথা বলবে, ধনী হোক গরিব হোক সবাইকে সমানভাবে মূল্যায়ন করবে, কারো মনে কখনো কষ্ট দিবে না, জমিনে একজন আল্লাহর সাচ্চা বান্দা হিসাবে বসবাস করবে। এটাই হলো রহমানের বান্দার 1 নাম্বার কোয়ালিটি। বলেন সুবহানাল্লাহ। এই 1 নাম্বার গুণ অর্জন করা যাবে তো ইনশাআল্লাহ? আজ থেকে আমরা হিংসা বিদ্বেষ ভুলে যাব, অহংকার ভুলে যাব, টাকা পয়সা ক্ষমতার আধিপত্য ভুলে যাব। আমরা সবাই ভাই ভাই একসাথে নম্রভাবে সমাজে বসবাস করব। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, 2 নাম্বার কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা যারা হবে তাদের 2 নাম্বার গুণ থাকবে, তারা মানুষের সাথে তর্কে জড়াবে না, বিতর্কে যাবে না। আপনারা দেখবেন প্রায় সময় অমুক দল তমুক দল নিয়ে, ইসলামের ছোট ছোট বিষয় নিয়ে বিভিন্ন সময় মানুষের মাঝে তর্ক বিতর্ক লাগে না? এমন অনেক ঘাট দ্বারা আছে, কোরআন হাদিসের দলিল দিয়া আপনি যত কিছুই বুঝান হাতে বুঝবে না, উল্টা সে আপনাকে বুঝাবে। আছে না? না এরকম লোক? এরকম লোকদের সাথে আল্লাহ তর্ক করতে নিষেধ করছে, যে রহমানের প্রকৃত বান্দা যারা তারা মূর্খদের সাথে তর্কে জড়াবে না। কিছুদিন আগে আমাদের মসজিদ থেকে যুবকরা একটা উদ্যোগ নিয়েছে যে ফজরের পরে যেই সমস্ত লোকগুলো ঘুমায় বাড়িতে, নামাজ পড়তে আসে না, তাদেরকে আমরা দাওয়াত দিব। এখন হুজুর গিয়ে অনেকেই তো দাওয়াত দেয়, অনেকে আছে যারা পড়ে নাই, বলে হুজুর ঠিক আছে ইনশাআল্লাহ আগামীকাল থেকে আমরা ফজরের নামাজে অ্যাটেন্ড করব, অথবা জোহর নামাজ থেকে আমরা নামাজ পড়বো, অথবা হুজুর বলে যান অজু করে এখনই ফজর নামাজটা আদায় করে নেন। এখন একজনের বাড়িতে গেছে, তারে ঘুম থেকে উঠাইছে, আয়েশা হুজুরে যখন বলছে নামাজটা কন্টিনিউ করেন, নামাজটা পড়েন, দুনিয়াতে সফল হবেন আখিরাতেও সফল হবেন। এই বেটা হুজুরে কি কয় জানেন? আপনি আমার নামাজ পড়তে বলছেন কেন? কোরআনের ভিতরে কোথাও বলছেন নামাজ পড়ো? আপনি বলতে পারেন, চেষ্টা করেন, আপনি নামাজ পড়ার জন্য বলতেছেন কেন? হুজুর তো একেবারে তাজ্জুব, কি রে আমি কি তারে ক্ষতির কথা বলছি? নামাজের কথা বলা কি ক্ষতি? লসের কিছু আছে? তো এরকম অনেক মূর্খ আছে যারা ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে তর্কে জড়িয়ে যায়। আপনি যতই কোরআন হাদিসের দলিল দিবেন সে মানতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রহমানের বান্দার কোয়ালিটি হলো তাদের সাথে তর্কে জড়াবে না, বিবাদে জড়াবে না, বরং তাদেরকে বলবে কলু সালাম, আপনার মতো আপনি থাকেন, আমার মতো আমি থাকি। কারণ এমন লোকের সাথে তর্কে জড়ালে ক্ষতিটা নিজেরই হয়।
প্রিয় ভাইয়েরা আমার, শুধু এখানে তর্ক এমনটা নয়, বাড়িতে হোক যেখানেই হোক, যে কোনো কারণে আপনার আরেকজন ব্যক্তির সাথে কিলাকিলি লাগছে, ঝগড়া লাগছে, এখন সে আপনারে গালি দেয়, আপনিও তারে গালি দেন, একটা থেকে দুইটা, তিনটা থেকে চারটা, চলে কি চলে না এরকম? এই সমাজে তো এরকমটা নাই। এমনটা বেশি মহিলাদের ভিতরে পাওয়া যায়, একেবারে একটা জাত গোষ্ঠী আরেকটা উড়ায় আলায়, আছে না এরকম? সে আমাকে গালি দিক, সে আমার বিরুদ্ধে নানাবিধ মিথ্যা কথা তহমত ছড়িয়ে বেড়াক, কোনো সমস্যা নাই, আমি চুপ থাকি, কারণ আমার রবের আদেশ। তাহলে আপনাকে সম্মানিত করবে কে? আপনি মনে করিয়েন না যে চুপ থাকলে হেরে গেলেন। আপনি চুপ থাকলে পক্ষান্তর আপনি জিতে গেলেন। কিভাবে? হযরতে আবু বকর একদিন একজন কাফেরের মুখোমুখি হলাম। কাফেরটা আবু বকরকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, আর আবু বকর তাকিয়ে আছে, মুখ দিয়ে কিছু বলে না। বিশ্বনবী পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এই ঘটনাটা দেখার পরে বিশ্বনবী একটু মুচকি হাসি দিলেন। বিষয়টা আবু বকর খেয়াল করছে। আবু বকর ভাবছিল বিশ্বনবী হয়তো সে চুপ আছে, বোকা মনে করে হাসতেছে, এই জন্য আবু বকর উত্তরটা দিয়ে দিল। উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবীর চেহারাটা মলিন হয়ে গেছে। বিশ্বনবী সেখান থেকে চলে গেলেন তড়িঘড়ি করে। আবু বকর বিষয়টা রক্ষা করলেন যে আমি যে উত্তর দিছি এটা নবীর মনে হয় পছন্দ হয় নাই। তাড়াতাড়ি নবীর কাছে চলে গেলেন, গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই কাফেরের গালি শুনতেছিলাম, তখন আপনি মুচকি হাসলেন, কিন্তু আমি যখন উত্তর দিলাম তখনই আপনি মুখটা কালো করে বেজার করে চলে আসলেন। ঘটনা কি? কারণটা একটু জানতে চাই। বিশ্বনবী আবু বকরকে বলতেছেন, ও আবু বকর শোনো, যখন ওই কাফেরটা তোমাকে গালি দিচ্ছিল আর তুমি চুপ করে তাকিয়ে আছো, কোনো কথা বলতেছো না, আমি লক্ষ্য করলাম তোমার পক্ষ হয়ে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন ফেরেশতা ওই কাফেরটার সবগুলো কথার উত্তর দিয়ে দিচ্ছিল। বলেন সুবহানাল্লাহ। আর যখনই তুমি উত্তরটা দিলে, তুমি যখন মুখটা খুললা, সঙ্গে সঙ্গে ওই ফেরেশতা চলে গেছে। আমি লক্ষ্য করছিলাম তুমি চুপ থাকার কারণে ফেরেশতা উত্তর দিচ্ছে, এটা দেখে আমি হাসতেছিলাম খুশি হয়ে, কিন্তু যখনই তুমি মুখটা খুললে ফেরেশতা চলে গেল, এই জন্য আমি রাগ করে ওখান থেকে চলে আসছি। তার মানে আপনাকে কেউ গালি দিলে, আপনার সাথে কেউ ঝগড়া লাগলে, আপনি যখন চুপ থাকবেন, তাকে সালাম বলে চলে আসবেন, আপনার পক্ষ হয়ে ফেরেশতা তাকে উত্তর দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আমি বলি, মূর্খদের সাথে তর্কে যাবেন না, জাহেলদের সাথে তর্কে জড়াবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রহমানের বান্দা যদি হতে চাও, 2 নাম্বার কোয়ালিটি হলো মূর্খদের সাথে তর্ক করা যাবে না। তাদেরকে দেখলে তুমি বলবা কলু সালাম, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি, তোমার উপর শান্তি বর্ষিত হোক। 3 নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দাদের 3 নাম্বার কোয়ালিটি। তাহলে প্রথমটা গেল, রহমানের বান্দার প্রথম কোয়ালিটি হচ্ছে জমিনে নম্রভাবে চলে। 2 নাম্বার কোয়ালিটি, কারোর সাথে ঝগড়া বিবাদ করে না। 3 নাম্বার কোয়ালিটি, রহমানের বান্দা রাত্রিটা উদযাপন করে, রাত্রিটা অতিবাহিত করে, কিছু সময় রবের পায়ে সেজদা করে, কিছু সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে। বলেন সুবহানাল্লাহ। সুজদা ওয়া কিয়ামা, সেজদারত অবস্থায় এবং কিয়ামরত অবস্থায় রহমানের বান্দা তার সময়টা কাটায়। তার মানে দিনের বেলা মানুষের সাথে যখন চলে, নম্রভাবে চলে, কারোর সাথে ঝগড়া করে না, কারোর সাথে ফাসাদে লিপ্ত হয় না। আর রাত্রিবেলা রবের সাথে কানেকশন করে, মুসাল্লাতে দাঁড়িয়ে, নামাজে দাঁড়িয়ে রবের নামে তেলাওয়াত করে, তাসবিহ পড়তে থাকে, সেজদায় গিয়ে রবের নিকটবর্তী হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে কিন্তু রবের সবচাইতে নিকটবর্তী হওয়ার মাধ্যম হলো সিজদা। একজন বান্দা যখন সেজদায় যায়, সে ব্যক্তি রবের সবচাইতে নিকটবর্তী হয়ে যায়। ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহ বলতেছেন সেজদায় যাও আর রবের নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই আমলটা আমার নবীও করতেন। রাত্রি যখন হয়ে যেত, নবীজি পুরা রাত ঘুমাতেন না, রাতটাকে 2টা ভাগে ভাগ করতেন। 1 ভাগ ঘুমাইতেন,
ঘুম থেকে উঠে বাকি আরেকটা ভাগ রবের ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিতেন, নামাজে কাটাতেন, তেলাওয়াতে কাটাতেন, রবের পায়ে সেজদা করে কাটাতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি প্রায় সময় দেখতাম বিশ্বনবী কিছু অংশ রাতের ঘুম যাওয়ার পরে ঘুম থেকে উঠে ওযু করে এসে নামাজের মুসলায় দাঁড়িয়ে যেতেন। দীর্ঘক্ষণ পর্যন্ত আল্লাহর নবী নামাজে কাটিয়ে দিতেন। সেজদায় যখন যেতেন লম্বা সেজদা দিতেন, উঠতেন না। মাঝে মধ্যে আমার ভয় হতো সেজদা দেখে মনে হয় নবী এই দুনিয়ার জমিনে আর নাই, এমন লম্বা সেজদা দিছে, উঠারই নাম নাই। এটা দেখে আয়েশা বলছে, আমি মনে করতাম, ভাবতাম মাঝে মধ্যে নবী মনে হয় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিছে। তো আমি টেস্ট করার জন্য পায়ে সিমটি কাটতাম, নবীজি একটু নড়াচড়া করতো, বুঝতে পারতাম আল্লাহর নবী দুনিয়ার জমিনে এখনো আছে। বলেন সুবহানাল্লাহ। এত লম্বা সেজদা নবীজি দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে যে নামাজ পড়তেন, কিয়াম করতেন, মাঝে মধ্যে আমি দেখতাম তার পা মোবারক ফুলে যেত, ফেটে মাঝে মধ্যে পা মোবারক থেকে রক্ত বের হতো, পানি বের হতো। আমি বিশ্বনবীকে মাঝে মধ্যে জিজ্ঞেস করতাম, ও নবী, আল্লাহ তো আপনাকে ক্ষমা করেই দিয়েছে, আপনার জীবনে তো কোনো গুনাহ নাই, আল্লাহ তো আপনাকে অগ্রিম জান্নাতের সার্টিফিকেটও দিয়ে দিছে, তাহলে নবী আপনি কেন রাত্রিবেলা এত কষ্ট করে দীর্ঘক্ষণ সেজদায় কাটিয়ে দেন, দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন, এত কষ্ট করার কারণ কি? নবী আমার আয়েশাকে উত্তর দিচ্ছে, ও আয়েশা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত নিয়ামত দিল, এত সম্মানিত করল, আমাকে জীবন দিল, নবী হিসাবে প্রেরণ করল, রাসূল রিসালাতের দায়িত্ব দিল, দিন প্রচারের দায়িত্ব দিল, এত নিয়ামত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে, আমি কি সে রবের ইবাদত করব না? আমি কি সে রবের শুকরিয়া আদায় করব না? জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সেই রব কি আপনাদেরকে সৃষ্টি করে নাই? কথা কয় না। শুধু নবীরে সৃষ্টি করছে, আপনাদেরকে করে নাই? আপনাদেরকে নিয়ামত দেয় নাই? তাহলে নবী যদি নিয়ামত পাইয়া এত ইবাদত করে, আমাদেরও করার দরকার আছে না নাই? এই জন্য বলি ভাইয়েরা, আমাদের উচিত এই সময়গুলো কাজে লাগানো, রাত্রিটা রবের ইবাদতে কাটানো, রবের নিকটবর্তী হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলি আল্লাহু আকবার। রব্বে কারীম বলছেন, আর রাতের কিছু অংশ তাহাজ্জুদ পড়ো, এটি তোমার জন্য নফল, অচিরেই তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাকাম মাহমুদা, প্রশংসিত স্থানে তোমার রব তোমাকে প্রতিষ্ঠিত করবে। সুতরাং রাতের কিছু অংশ তাহাজ্জুদ পড়ো। সেজন্য নবী রবের আদেশ পালন করার জন্য তাহাজ্জুদ পড়তেন, রবের পায়ে সেজদা করতেন। প্রিয় ভাইয়েরা আমার, আপনিও যদি দুনিয়ার জমিনে এবং আখিরাতেও সম্মানিত হতে চান, তাহলে আল্লাহর পায়ে রাত্রি জাগরণ করে সেজদা করা ছাড়া, কিয়াম করা ছাড়া অন্য কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? এখন তো শীতকাল আসছে, এই শীতকালটা ইবাদতের মৌসুম বলা যেতে পারে। কি কারণে? শীতকাল দিনের বেলাটা ছোট হয় না, রাত্রি বেলাটা বিশাল লম্বা। এখন কোনো ব্যক্তি যদি চায় দিনের বেলা রোজা রাখতে, আবহাওয়াও কিন্তু বেশি গরম না, দিনও ছোট, রোজা রাখতে সুবিধা না? আর রাত্রিটা বিশাল লম্বা। এই যে বললাম, কিছু অংশ ঘুমে কাটায়, কিছু অংশ রবের পায়ে সেজদা এবং কিয়ামে কাটায়। যদি কোনো ব্যক্তি চায় এত বিশাল লম্বা রাত, ঘুমের তো প্রয়োজন নাই, রাতের 12টা 1টা পর্যন্ত ঘুমামো, বাকি 1টার পর থেকে ওই সময়টা আমি আমার রবের পায়ে সেজদা করে কাটাবো, সুযোগ আছে না নাই? তাহলে রাত্রিটা লম্বা, চাইলে ইবাদত করা যায়। সুতরাং রহমানের বান্দা যদি কোনো ব্যক্তি হতে চায়, তার 3 নাম্বার কোয়ালিটি হতে হবে, রাত্রিবেলা কিছু অংশ রবের পায়ে সেজদা এবং কিয়ামে কাটাতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আরে ভাই, আপনারা আল্লাহর কাছে যান না, দুনিয়ার জমিনে আপনি কোনো মানুষের কাছে যদি বারবার চান, সে ব্যক্তি রাগান্বিত হয় না? মনে কষ্ট যায়। 1বার 2বার 3বারের সময় ঝাড়ি মারে, বেটা প্রত্যেকবার যদি আসে ডিস্টার্ব করো, যা এখান থেকে। কিন্তু একমাত্র একজন ব্যক্তি যার কাছে না চাইলে তিনি রাগ করেন, তিনি কে?
আল্লাহ রাসূল বলে মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবু আলাই, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহর কাছে চায় না, আল্লাহ রব্বুল আলামিন উল্টা তার উপরে রাগ করে। আল্লাহু আকবার। কেমন রব পেয়েছেন দেখেন। আপনার রব আপনারে রাত্রিবেলা ডাকে, তাহাজ্জুদের ওয়াক্ত হলে আল্লাহ রব্বুল আলামিন সাত সপ্ত আসমান থেকে, আরশ থেকে দুনিয়ার জমিনে নেমে আসে, দুনিয়ার আসমানে নেমে আসে, দুনিয়ার আসমানে নেমে এসে এবার আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দেয়, ও বান্দা আছো কি কেউ ঋণগ্রস্ত? আমার কাছে চাও, আমি ঋণ পরিশোধ করার ক্ষমতা দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আছো কি কেউ এমন? ক্ষমা হালবিন মুস্তাগফিরিন ফাগফিরালাহ। আছো কি কেউ এমন গুনাহ করতে করতে নিজের কলবটাকে কালো করে ফেলেছ, আমলনামাটাকে গুনাহ দিয়ে ভরপুর করে ফেলেছ, গুনার সাগরে হাবুডুবু খাচ্ছ, এমন কেউ আছো? আমার কাছে ক্ষমা চাইবা, আমি তোমাকে ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে নিজে। আর আমরা এত বড় কপাল পোড়া, আমরা ঘুম থেকে উঠে তাহাজ্জুদ তো দূরের কথা, ফজর পর্যন্ত পড়ি না, এমন যুবক আছে না নাই? নামাজের খবর নাই, কম্বলের নিচে কম্বল মুড়ে দিয়া ঘুমাও। ও যুবক, তোমার মতো এমন অসংখ্য যুবক আছে, 2 দিন আগেও কম্বলের নিচে ছিল, আজকে 3.5 হাত মাটির নিচে, কম্বল নাই, বিছানা নাই, এমনি মাটির ভিতরে বাঁশের ছানির নিচে শুয়ে আছে। এমন নজির আছে না নাই? গতকাল আমার এলাকায় মাহফিল ছিল। মাহফিলের উদ্যোগ যখন আমরা নিছিলাম 6 থেকে 7 মাস আগে, তখন যে যুবকগুলো ছিল সেই যুবক থেকে 2 জনের নাম কেটে দেওয়া হয়েছে। মাহফিলের দিন ওদের জন্য দোয়াও করানো হয়েছে। কারণ কি? তাদের ভিতরে একজন ফুটবল খেলতে গেছে, খেলতে খেলতে হঠাৎ করে তার স্ট্রোক হয়ে সে জায়গায় শেষ। বয়স মাত্র 18 বছর। সম্পর্কে আমার ভাগিনা হয়, আরেকটা আমার বাড়ির পাশের কাকা হয়, বিয়ে শাদী করছে, মোটামুটি বয়স 29 কিংবা 30 বছর হবে। ট্রাক চালাইতো, সিলেটের উদ্দেশ্যে ট্রাক নিয়ে গেছিল। দুপুরবেলা গাড়ি এক জায়গায় দাঁড় করাইয়া রাস্তা পার হচ্ছিল খাবার খাওয়ার জন্য, পাশ থেকে একটা বাস এসে মেরে দিছে, জায়গায় শেষ। বলেন তো তারা কি চিন্তা করছিল যে এইটার পরে মনে হয় আর দুনিয়া জমি থাকুম না? এরকম চিন্তা ভাবনা তাদের ছিল? একজন তো ফুটবল খেলতেছে মনের খুশিতে, আরেকজনও গাড়ি ড্রাইভিং করে যাচ্ছে, আসার পরে কিছু টাকা পাবো, সংসার চলবে, ছেলে সন্তানের পিছনে খরচ করব। তারা তো জানতো না তাদের মৃত্যুটা এখানে লেখা আছে। সুতরাং যুবক, তুমি কম্বলের নিচে যে ঘুমাও, তুমি কি চিন্তা করছো এখনো অনেক সময় বাকি? এখনো আমি আরো বয়স হবে, বিয়ে করব, সন্তান হবে, সন্তানরা বড় হবে, আমার দাড়ি উঠবে, দাড়িটা সাদা হবে, তারপর মসজিদে গিয়ে আল্লাহর পায়ে সেজদা করা শুরু করে দিব, মসজিদে বসে বসে তাসবিহ পড়বো। এরকম চিন্তা ভাবনা করে বসে আছো। এই সুযোগ তুমি নাও পেতে পারো, কারণ এই দুনিয়ার জমিনে সব কিছু নিশ্চিত, কিন্তু অনিশ্চিত একটা জিনিস, সেটা হলো মৃত্যুর সময়টা কখন চলে আসবে তুমি বলতেও পারবা না। দেরি করা হবে না, 1 সেকেন্ডও, 1 মুহূর্ত, আবার আগেও করা হবে না। যে সময়টা তোমার জন্য নির্ধারিত, ওই সময়ে তোমার রূহ কবজ করা হবে, দুনিয়ার জমিন থেকে তুমি বিদায় নিবা। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যদি শক্ত দুর্গের ভিতরে ঢুকে বসে থাকো, ওইখানেও আজরাইল যাইবে কি যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। জোরে বলি আল্লাহু আকবার। রব্বে কারীম বলছে, ও নবী আপনি তাদেরকে বলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, এই মৃত্যুটা হলো এমন একটা জিনিস, যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করতেছ। তোমরা মনে করতেছ মৃত্যু এখনো অনেক দেরি, রাস্তা পার হওয়ার সময় কত সতর্কভাবে পার হও, না জানি মৃত্যু চলে আসে। একটু হাড়ে যদি ব্যথা উঠে, সঙ্গে সঙ্গে ডাক্তার দেখাও, ইসিজি করে ফেলো, এক্সরে করে ফেলো, না জানি হাড়ের সমস্যা হয়ে গেছে। একটু সমস্যা হলে ডাক্তারের কাছে গিয়ে দৌড়াও, অর্থাৎ মৃত্যু থেকে পলায়ন করতে চাও। আল্লাহ বলেন, ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু অবশ্যই অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। সুতরাং পালানোর কোনো সুযোগ নাই, পালানোর কোনো সুযোগ নাই। অবশ্যই অবশ্যই মৃত্যু তোমাদেরকে কি করবে?
পাকড়াও করবে। তাহলে আল্লাহ সপ্তম আসমান থেকে দুনিয়ার আসমানে নেমে এসে কি বলে, হালমিন মুস্তাগফিরিন ফাগফির লা, আসো কি কেউ এমন আমার কাছে ক্ষমা চাইবা, আমি তাকে ক্ষমা করে দিব। আসো কি কেউ এমন রিজিকের পেরেশানিতে আসো, আমার কাছে চাও, তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। বলেন সুবহানাল্লাহ। সুতরাং রাত্রি জাগরণ করে রাত্রের কিছু অংশ সেই রবের কাছে দোয়া করার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম। আর রহমতের বান্দাদের আরেকটা কোয়ালিটি হলো, আরেকটা গুণ হলো, তারা আল্লাহর কাছে দোয়া করে, হে আমার রব, জাহান্নামের আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাও। কারণ জাহান্নাম এমন একটা জায়গা, ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয় জাহান্নামের আযাব অনেক কঠিন, অনেক কঠিন। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। আর জাহান্নামটা আবাসস্থল হিসেবে অত্যন্ত নিকৃষ্ট, এখানে যারা থাকবে তাদের জন্য এই জায়গাটা ভালো নয়, এটা একটা নিকৃষ্ট জায়গা। তাহলে রহমানের বান্দাদের 4 নাম্বার কোয়ালিটি হলো, তারা যে রাত্রিবেলা সেজদায় এবং কিয়ামরত অবস্থায় কাটায়, শুধুমাত্র ওই অবস্থায় থাকে না, ওই অবস্থায় রবের কাছে দুহাত তুলে দোয়া করে, ওগো আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাইও, জাহান্নাম থেকে আমারে বাঁচাইও, এই দোয়াটা রবের কাছে করে। কারণ জাহান্নাম এমন একটা জিনিস, জাহান্নামের আগুন এত কঠিন, এই জাহান্নামের আগুনে 1 সেকেন্ড সহ্য করা কারো পক্ষে সম্ভব নয়। এই যে দুনিয়ার সামান্য আগুন, এই আগুনে যদি কোনো ব্যক্তি কোনো রকমে একটা আঙুলও দেয়, আঙুলটা আস্ত থাকে, পোড়া যাইলে মাঝে মধ্যে গরম পানি পড়লে আগুনের ভিতরে কেউ যদি পড়ে, এমন অবস্থা হয় শরীরের চামড়াগুলো পুড়ে যায়, শরীরের গোস্তগুলো পুড়ে যায়, হাড্ডিগুলো পর্যন্ত পুড়ে গিয়ে সব কিছু দলামুছ হয়ে এক হয়ে যায়। এরকম নজির আছে না নাই? আমি যে এলাকায় আছি ওই এলাকায় একজন আছে, হোটেলে চাকরি করে, এই হাতের কবজিটা পুরোটা এরকম হয়ে গেছে। ছোটবেলায় আগুনের ভিতরে হাত দিয়ে দিছিল, সবগুলা পুড়ে একসাথে এভাবে দলা হয়ে গেছে। দুনিয়ার এই সামান্য আগুন, এটার ভিতরে সামান্য হাত ঢুকানোর কারণে যদি এই অবস্থা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, দুনিয়ার আগুনটা জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। কয় ভাগের? 70 ভাগের 1 ভাগ মাত্র। এই 1 ভাগ আগুনে পড়ার কারণে এই অবস্থা মানুষের হয়, আরো যে 69 ভাগ রেখে দিছে, সেখানে পড়লে কি অবস্থা হবে চিন্তা করছেন আপনি? ভাবা যায় এগুলা? আমার বন্ধুগণ, জাহান্নামের আগুন এত মারাত্মক, কোন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 1000 পর্যন্ত প্রথমে পোড়াইছেন। পোড়ানোর কারণে জাহান্নামের আগুনটা হয়ে গেল ইহমাররা, একেবারে লাল বর্ণ ধারণ করলো জাহান্নামের আগুন। এবার আরো 1000 বছর পর্যন্ত এটার পোড়ানো হলো, এবার আবিয়াদ দায়টা ধবধবে সাদা হয়ে গেছে। আবার আরো 1 বছর পর্যন্ত পোড়াইছে, টোটাল 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটারে পোড়ানোর পরে ওই জাহান্নামের আগুনটা এবার হয়ে গেল একেবারে কালো কুসকুসে অন্ধকার। এত অন্ধকার, কোনো ব্যক্তি ওই আগুনের ভিতরে যদি পড়ে, নিজের হাতটাকে এইভাবে যদি দেয়, নিজের হাতটাও নিজে দেখবে না। এত কঠিন আগুনের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের আগুনের ইন্ধন দেওয়া হয় মানুষ এবং পাথর দিয়া। দুনিয়ার জমিনে মানুষ ভাত রান্না করে, মহিলারা চুলার ভিতরে যখন হানজাল ধরায় কি দিয়া? ডোগা দিয়ে, লার্কি দিয়া। আল্লাহ বলতেছেন জাহান্নামের হানজাল ধরাবো মানুষ এবং পাথর দিয়া। প্রিয় ভাইরা আমার, ওই জাহান্নামের আগুন কেউ সহ্য করতে পারবে না। বিশ্বনবী যখন নামাজ পড়তেন, 5 ওয়াক্ত নামাজে যখন শেষ বৈঠকে বসতেন, তাশাহুদ পড়তেন, দুরূদ ইব্রাহিম পড়তেন, দোয়ায়ে মাসুরা পড়তেন, এরপরে বিশ্বনবী 5টা দোয়া করা ছাড়া কখনো সালাম ফিরাতেন না। কয়টা দোয়া? 5টা।
আমাদের অবস্থা তো হয়েছে এরকম, আমরা কোনো রকমে দ্রুত পড়ে ফেলছি। ইমাম সাহেবের আগে আমার শেষ করার পরে সিগন্যাল মারে, আসে না এরকম লোক, মানে হুজুর রে কয় হুজুর আপ তো শেষ, আমাদের আর কতক্ষণ, আসে না এরকম লোক। কেরাতে একটু লম্বা হইলেও কাশি দেয়, আসেনি এরকম লোক? তাহলে আপনাকে এদিকে আসে, আমি তো ভাবছি শুধু আমার ওইদিকে আছে। তাহলে আমার ভাইয়েরা, আমরা শেষ করা মাত্রই সিগন্যাল মারি, কিন্তু বিশ্বনবী ততক্ষণ পর্যন্ত সালাম ফিরাতেন না যতক্ষণ পর্যন্ত এই তাসবিহগুলা সবগুলা আদায় করার পরে 5টা দোয়া রবের কাছে না করা পর্যন্ত সালাম ফিরাতেন না। কি সে দোয়া? 1 নাম্বার দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহর কাছে দোয়া করতেন, ওগো আল্লাহ আমাকে কবরের আযাব থেকে তুমি পানাহ দাও, আমাকে কবরের আযাব থেকে হেফাজত করো। ওয়া মিন আযাবি জাহান্নাম। 2 নাম্বার যে দোয়াটা করতেন, ওগো আল্লাহ আপনার কাছে আমি জাহান্নামের আযাব থেকে পানাহ চাই। তাহলে যেই জিনিস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানাহ চাইতেন, তার মানে বোঝা যায় এই জিনিসটা অনেক বেশি মারাত্মক। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবী একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। কোন ব্যক্তি যদি এই দোয়াটা মাগরিবের নামাজের পরে 7 বার পড়ে এবং ফজরের নামাজের পরে 7 বার পড়ে, বিশ্বনবী বলেন ওই ব্যক্তি যদি ওই দিনে মারা যায় অথবা ওই রাত্রিতে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা শিখতে চান কে কে? সবাই চান? একটু হাতগুলো দেখি কারা কারা শিখতে চান। মাশাআল্লাহ, সবাই আগ্রহী আছে, হাত নামান। দোয়াটা একেবারে সহজ, বললে অনেকে বলবেন হুজুর এটা তো আমরা পারি। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। পারেন আপনারা এটা? আমার সাথে পড়েন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটা ফজরের নামাজের পরে 7 বার, মাগরিবের নামাজের পরে 7 বার পড়বেন। এখন অনেকে চিন্তা করতেছে হুজুর তাহলে তো একটা সুযোগ পাইছি, এই দোয়াটা ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার পড়ে ফেলুম, আর নামাজেরও দরকার নাই। দেদারসে গাঞ্জা খামু, ডান্স করুম, নগ্ন ভিডিও দেখুম, সুদ খামু, ঘুষ খামু, কোনোই তো সমস্যা নাই। এই দোয়া পড়ে মরলেই তো জান্নাত, আপনি তো কইছেন। এরকম পাবলিকও আছে, আছে না নাই? প্রিয় ভাইয়ের একটা কথা বলি, যতই আপনি কায়দা করেন লাভ নাই, আল্লাহ আল্লাহটা ঠিক করে রাখছে। যতই আপনি রুটিন করে রাখেন না কেন, যেদিন আপনার মৃত্যু হবে এই দোয়া আপনার মুখ দিয়ে বের হবে না। কথা বলেন ঠিক কিনা? এমন অনেক লোক আছে না কালিমা পারে না, এমন কোন লোক আছে? কি কয় আছে? কালিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা পারে না এমন লোক আছে নাকি? বেশিরভাগ লোকেই পারে, শতকরা 99.9% এটা পারে, কিন্তু মৃত্যুর সময় সবার মুখ দিয়ে বের হয় না। সবার মুখ দিয়ে বের হয় না, কারণ যারা দুনিয়ার জমিনে রবের নাফরমানি করেছে, রবের পায়ে সেজদা করে নাই, রবের দেখানো পথে চলে নাই, ওই ব্যক্তিগুলোর মৃত্যু সজ্জায় মুখ দিয়ে কালিমা নসিব হবে না, যতই আপনি মুখস্থ করে রাখেন না। আর যারা দুনিয়ার জমিনে রবের দেখানো পথে চলেছে, রবের দেখানো কথা অনুযায়ী, পন্থা অনুযায়ী নিজের জীবনটা যাপন করেছে, বিশ্বনবীর দেখানো পথ অনুযায়ী চলেছে, সুন্নাহ মোতাবেক চলেছে, আল্লাহ এবং রাসূলের কথাকে নিজের কথা হিসাবে মেনে নিয়েছে, ওই লোকগুলা মৃত্যুবরণ করার সময় অটো তাদের মুখ দিয়ে এই কালিমাটা নসিব করিয়ে দিবেন কে? প্রিয় ভাইয়েরা আমার, এজন্যই বলি আপনি যতই দোয়াটা পড়েন না কেন, যদি নামাজ না পড়েন, ভালো কাজ না করেন, দিনের উপর না চলেন, যেদিন আজরাইল আসবে ওই দিন আপনার মুখ দিয়া এই দোয়াগুলো বের হবে না। এই জন্য আপনি সুযোগ খোঁজার কোনো কারণ নাই, খুশি হওয়ারও কারণ নাই। বিশ্বনবী এখানে কিন্তু একটা ফেরকাও রেখে দিয়েছেন, বলছেন ফজরের নামাজের পরে, তার মানে নামাজ পড়ে পড়তে হবে। মাগরিবের নামাজের পরে, তার মানে মাগরিব পড়ে পড়তে হবে। সুতরাং 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে বললাম রহমানের বান্দাদের 4 নাম্বার কোয়ালিটি হলো ওই লোকগুলো আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ
জাহান্নামের আগুন থেকে আমাদেরকে হেফাজত করুন। নিশ্চয় জাহান্নামের আগুন বড় কঠিন, জাহান্নামের শাস্তি বড় কঠিন, জাহান্নাম আবাসস্থল হিসাবে বড় নিকৃষ্ট। ওগো আল্লাহ, এই জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করেন। এই দোয়াটা সকাল বিকাল রহমানের বান্দারা করবে। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। জোরে বলি আল্লাহু আকবার। আবার আল্লাহ রাব্বুল আলামিনের 5 নাম্বার কোয়ালিটি হচ্ছে রহমানের বান্দারা অতিরিক্ত ব্যয় করবে না, আবার একেবারে কিপটামিও করবে না, মধ্যম পন্থা অবলম্বন করবে। দেখবেন সমাজে এমন অনেক লোক আছে, সম্পদ আছে, টাকা পয়সা আছে, এজন্য ফাও কাজেও টাকা খরচ করে, আছে না নাই? যেখানে 10 টাকা লাগবে সেখানে 20 টাকা খরচ করে, আ জায়গায় কু জায়গায় টাকা খরচ করে, আছে না না? এরকম লোক, এরকম দিল দরিয়া হওয়া যাবে না। আবার কিছু লোক তো এমন আছে, আল্লাহ টাকা দিয়ে ভাসাইয়া দিছে, কিন্তু এদের মনটা একেবারে ছোট্ট। ধরেন কাজীপাড়া, উত্তর লামসি কাজীপাড়া জামে মসজিদের মাহফিল, টাকার জন্য তার কাছে গেছে, মাশাআল্লাহ কোটি কোটি টাকার মালিক, এদের পকেটে তো টিয়া বাইরে না, আছে না না? এরকম এতে বাইর করে দেয় 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, অথচ চাইলে এরকম 10টা মাহফিলের আয়োজন সে করতে পারে। এমন লোক আমাদের সমাজে আসেনি? প্রিয় ভাইয়েরা আমার, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন টাকা আছে তার মানে উল্টাপাল্টা খরচও করা যাবে না, বে হিসাবেও খরচ করা যাবে না। আবার টাকা আছে কিন্তু এমন লোক কিপটামি করে টাকা খরচ করে না, এমনটাও করা যাবে না। মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। যেখানে যতটুকু খরচ করা দরকার ওইখানে অতটুকু খরচ করা লাগবে। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এমন সমাজে অনেক লোক আছে, এমন কিপটা জুতা ক্ষয় হয়ে যাবে দেখি জুতাটাও পায়ে দেয় না, আছে না? ছাতা খুলে না, কয় ছাতা নষ্ট হয়ে যাবে, ছাতারে বগলতলা নিয়ে বৃষ্টিতে ভিজে। এমন কিপটামিও করা যাবে না, রূহকে কষ্ট দেওয়া যাবে না, পরিবারের লোকদেরকে কষ্ট দেওয়া যাবে না। তাদের জন্য যদি খরচ করেন এটাও আপনার জন্য সদকা। বলেন সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর দেখেন। খাবেন আপনি, এটা তো আপনার প্রয়োজনীয় জিনিস। ঘরে বউ আছে, সন্তান আছে, তাদের জন্য পোশাক কিনতে হবে, খাবার ক্রয় করতে হবে, এটা প্রয়োজন না? এই পরিবারের পিছনে যত টাকা পয়সা আপনি খরচ করবেন, বিশ্বনবী বলতেছেন এটাও আল্লাহ রাব্বুল আলামিন সদকা হিসেবে কবুল করে নিবে। বলেন সুবহানাল্লাহ। এমন অনেক হার কিপটা আছে, টাকা থাকা সত্ত্বেও ঠিক মতো বাজার করে না, বাজারে যায় সবার শেষে, কারণ শেষ দিকে ফোঁসাগুলা কম দামে পাওয়া যায়, এগুলা কিনে নিয়ে আসে, আছে না এরকম লোক? এরকম কিপটামিও করা যাবে না। তার মানে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, যেখানে যেটা প্রয়োজন। তবে আবার এরকম করেন না, হুজুরে কইছে দান করতে হবে এই জন্য যাত্রা ফালায় দান করলাম, অমুক জায়গায় অমুক শিল্পী আসবে সেখানে টাকা দিয়ে দিলাম, এমনটা করা যাবে না। আমাদের টাকাগুলো, আমাদের সম্পদগুলো খরচ হবে ইসলামের পিছনে। কথা বলেন ঠিক কিনা? আমরা দিনের পথে খরচ করব, অবৈধ অশ্লীল কোনো কাজে আমাদের টাকা আমরা ব্যয় করতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই টাকার হিসাবও কিয়ামতের দিন দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন 5টা প্রশ্ন করবে। লা তাজুলা কদামা ইবনে আদম, আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে তার এক কদম এদিক সেদিক নড়াচড়া করতে দিবে না, হাত্তা ইউসআলা আন খামসিন, যতক্ষণ না তাকে 5টা প্রশ্ন করা হয়। এর ভিতরে একটা হইছে সম্পদ আয় করছো কোন কাজে, কোন পথে, ব্যয় করছো কোন পথে। যে টাকাটা যে ইনকাম করছো হালাল পথ না হারাম, আবার ব্যয় করছো যে ওটা কোন পথ, হালাল পথ নাকি হারাম পথ। সুতরাং রবের কাছে কিন্তু হিসাব দেওয়া লাগবে। সুতরাং টাকাটা খরচ করতে হবে হালাল পথে, দিনের পথে, এমন পথে খরচ করবেন যেই পথে খরচ করলে কিয়ামতের ময়দানে পাওয়া যাবে, যেই পথে খরচ করলে কবরে গেলে পাওয়া যাবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? সেদিন আফসোস করবে কিছু লোক, দুনিয়াতে থাকতে তো কিছু করে নাই, সেদিন কবে ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় আফসোস দুনিয়াতে থাকতে যদি অগ্রিম কিছু পাঠাইয়া দিতাম, অগ্রিম কিছু যদি পাঠাইতাম। সব যা পাইছি শুধু নিজে খাইছি, উল্টাপাল্টা খরচ করছি, দিনের পথে খরচ করি নাই, নিজের জন্য কিছু পাঠাই নাই। আমার ভাইয়েরাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন রহমানের বান্দাদের 5 নাম্বার কোয়ালিটি হলো
তারা সম্পদ তাদের যেগুলো আছে এগুলো অন্যায় কাজে খরচ করবে না, অপব্যয় করবে না, অপচয় করবে না। আবার সম্পদের ক্ষেত্রে সে ব্যক্তি কিপটামিও করবে না, বরং মধ্যম পন্থা অবলম্বন করবে, যেখানে যতটুকু খরচ করা দরকার অতটুকু করবে। 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রহমানের বান্দার 6 নাম্বার কোয়ালিটি ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দাদের 6 নাম্বার কোয়ালিটি হলো তারা আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ স্থাপন করে না, আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না। দেখবেন সমাজে এমন অনেক লোক আছে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার বাবার দরবারে গিয়ে সেজদা মারে, এমন লোক আছে না নাই? মসজিদে নামাজের ভিতরে কয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ওগো আল্লাহ খালি একমাত্র ইয়্যাকা না'বুদু, শুধু আপনারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার নিকটই শুধু সাহায্য চাই, আর কারো কাছে চাই না। নামাজ থেকে বের হওয়া মাত্রই কিছুক্ষণ পরে অনেকদিন হয়েছে সন্তান হয় না, মাজারে গিয়ে বাবার দরবারে যায়, বাবা অনেকদিন হয়েছে সন্তান হয় না, একটা সন্তানের ব্যবস্থা কইরা দাও, এমন লোক এই এলাকায় আছে না না? আল্লাহ কয় রহমানের বান্দার 6 নাম্বার কোয়ালিটি হলো তারা শুধুমাত্র আল্লাহকে ডাকবে, আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবে না। শুধু আল্লাহকে ডাকতে হবে। সব কিছু দেওয়ার মালিক যিনি তিনি কে? সন্তান দেওয়ার মালিক যিনি তিনি কে? দুনিয়ার কোনো কারো ক্ষমতা নাই সন্তান দেওয়ার। আল্লাহ কয় ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি আল্লাহ যারে চাই মেয়ে দিই, যারে চাই ছেলে দিই, যারে চাই দোনোটা দিই, যারে চাই কোনোটাই দিই না, বন্দা অবস্থায় রেখে দিই, এটা আমি আল্লাহর খুশি। সুতরাং আল্লাহ যদি বলে তোমার সন্তান হবে না, বাবার দরবারে গিয়ে দোয়া করলে লাভ নাই, বাবারে পাটি খাওয়ায় দিলেও কোনো লাভ হবে না। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং চাইতে হবে একজনের কাছে, তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান হয় না, চাইছে কার কাছে? 82 বছর পর্যন্ত দোয়া করে রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহর কাছে খালি দোয়া করে, ওগো আল্লাহ, ওগো আল্লাহ আমার একটা নেককারদের অন্তর্ভুক্ত সন্তান দান করেন। দুনিয়ার কারো কাছে চায় না, শুধু আল্লাহর কাছে চায়। 86 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। আল্লাহ বলে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমার কাছে দোয়া করছে নেককার সন্তান, আমি তার একজন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত একজন সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কেমন ধৈর্যশীল ছিল! বাবার কথায় আল্লাহর সিদ্ধান্ত মোতাবেক বাবার ছুরির নিচে নিজের গলাটা পর্যন্ত দিতে প্রস্তুত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় ও ইব্রাহিম, তোমার কাছে একটা পরীক্ষা নিতে চাই, তোমার প্রিয় জিনিসটা আমার জন্য কোরবানি করে দাও। ইব্রাহিম কয় দুনিয়ার জমিনে তো সন্তান ছাড়া প্রিয় আর কিছু নাই। সন্তানকে যায় বলে, ও আমার সন্তান, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার সন্তান, আমি তো স্বপ্নের ভিতরে দেখছি আমি তোমার জবাই করতেছি, এখন তোমার মতামত কি? সন্তান কিছু কয় না, কয় ওগো আমার বাবা, আপনার রব যেটা কইছে সেটাই আপনি করেন, আপনি অন্য কোনো কিছু চিন্তা করিয়েন না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমারে অবশ্যই অবশ্যই ধৈর্যশীলদের কাতারে পাবেন। বলেন সুবহানাল্লাহ। বাবাই কয় ও আমার ছেলে, ও আমার প্রিয় বৎস, স্বপ্নে দেখলাম আল্লাহর পক্ষ থেকে ওহী হলো তোমাকে জবাই করতে হবে, কোরবানি করতে হবে।
আমার আপনার সন্তান হলে আগে বাবারে ধুনিয়া লাইতো, কেমন বাবা আমার জবাই করতে করবে না, করতো না? এমন সন্তান নাই মনে সমাজে। মা বাবার গায়ে হাত তুলে এমন সন্তান সমাজে নাই, এমন অনেক কুলাঙ্গার আছে। আর দেখেন ইব্রাহিমের সন্তানদের দেখেন, বাবা বলতেছে তোমাকে আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করব। সন্তান কয় বাবা আপনাকে আপনার রব যেটা আদেশ দিয়েছে আপনি সেটা করেন, আমাকে আপনি ধৈর্যশীলদের কাতারে পাবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে রবের কাছে চেয়েছে, রব দিয়েছে, যেমন চেয়েছে তেমন দিয়েছে। তাহলে চাইতে হবে কার কাছে? ইবাদত করতে হবে কার? দুনিয়ার জমিনে কারো পায়ে সেজদা করা যাবে? মাজারে সেজদা করা যাবে? সেজদা করবো একজনের, চিল্লায় বলেন তিনি কে? সব সময় আল্লাহর পায়ে সেজদা করবেন, দুনিয়াতে অন্য কারো পায়ে সেজদা করা যাবে না। আল্লাহ কয় রহমানের বান্দাদের আরেকটা কোয়ালিটি হলো তারা আল্লাহর সাথে অন্য কাউরে ডাকে না, শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করে। 7 নাম্বার, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রহমানের বান্দাদের 7 নাম্বার কোয়ালিটি হলো দুনিয়ার জমিনে যেই জীবনটাকে আল্লাহ রব্বুল আলামিন হত্যা করা হারাম করে দিয়েছেন, বৈধ সঙ্গত কোনো কারণ ছাড়া সে তাকে হত্যা করে না। প্রিয় ভাইয়েরা আমার, ইতিপূর্বে আমরা অনেকবার দেখেছি শুধুমাত্র আমার মতের অমিল হওয়ার কারণে, আমার দলের বিরোধী দল হওয়ার কারণে ধরে ধরে জবাই করছে, এমন নজির বাংলাদেশে ঘটছে কি ঘটে নাই? নেতার কথায় নেতা কইছে অমুক লোকটা তো অমুক দল করে, এটারে বাঁচিয়ে রাখা যাবে না, কর্মীয় নেতার কথা মতো তারে গিয়ে জবাই করে দিছে, হত্যা করছে, পিটাইছে, ফাঁসির কাস্টে ঝুলাইছে, এমন নজির আছে না নাই? আল্লাহ কয় এটা রহমানের বান্দার কোয়ালিটি নয়। রহমানের বান্দার কোয়ালিটি হলো অন্যায় ভাবে কাউকে হত্যা করা তো দূরের কথা, কারো গায়ে আঘাতও করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 8 নাম্বার কোয়ালিটির কথা বলছেন, ওয়ালা ইয়াজনুন, জিনা করে না। কি করে না? জিনা করে না। জিনা চিনেন তো আপনারা? বেবিচার চিনেন তো আপনারা? বৈধ স্ত্রী ছাড়া নিজের মনের কামনা বাসনা পূরণ করা, এটা ইসলামে জায়েজ আছে? সম্পূর্ণ হারাম। রব্বে কারীম বলছেন রহমানের বান্দাদের 8 নাম্বার কোয়ালিটি হলো ওয়ালা ইয়াজনুন, দুনিয়ার জমিনে তারা জিনা করে না, বেবিচার করে না, বৈধ স্ত্রী ছাড়া অন্য কারো সাথে সম্পর্ক করে না। এটা রহমানের বান্দাদের 8 নাম্বার গুণ। প্রিয় ভাইয়েরা আমার, এখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে দেখবেন বেবিচার বেড়ে গেছে, প্রেম ভালোবাসার ছড়াছড়ি, পরকীয়ার ছড়াছড়ি আছে না নাই? অবিবাহিত ছেলেরা প্রেম তো করে, বিবাহিত যারা আছে তারাও পরকীয়া করে, এমন নারী আছে না নাই? এমন পুরুষ আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন রহমানের বান্দাদের 8 নাম্বার কোয়ালিটি হলো তারা জেনার ধারে কাছেও যায় না। জেনা নিজেও করে না, ধারে কাছেও যায় না, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে হারাম। আমরা অনেকে মনে করি জেনা মানে হলো শুধুমাত্র একজন আরেকজনের সাথে অবৈধভাবে মেলামেশা করা। এর বাইরেও যে আরো অনেক জেনা আছে। বিশ্বনবী বলতেছেন চোখেরও জেনা আছে, হাতেরও জেনা আছে, মুখেরও জেনা আছে, কানেরও জেনা আছে, শরীরের চামড়ারও জেনা আছে। প্রিয় ভাইয়েরা আমার, চোখের জেনা হলো এই চোখ দিয়া পরনারীকে দেখা। আপনি কারো সাথে প্রেম করেন না, অবৈধ সম্পর্কে আপনি লিপ্ত নয়, কিন্তু মোবাইল তো টিবেন, মোবাইলের ভিতরে অশ্লীল ভিডিও দেখে, এমন যুবক আছে না নাই? এই মোবাইল তো ধ্বংসের মূল, এই মোবাইলটাই তো মূল ধ্বংসের মূল। আপনি যে মোবাইলের ভিতরে ভিডিও দেখেন, পরনারীরে দেখেন, চোখের জানা হয় কি হয় না? বিশ্বনবী কয় চোখের জানা হলো চোখ দিয়ে দেখা, মুখেরও জানা আছে। আপনি হয়তো অবৈধ সম্পর্ক করেন না, মেলামেশা করেন না, কিন্তু একটা লোকের সাথে, একটা মেয়ের সাথে আপনি প্রেম করেন, মুখ দিয়ে কথা বলেন। বিশ্বনবী বলতে যায় মুখ দিয়ে যে কথা বলো, এই কথা বলাটা মুখের জেনা। কান দিয়া যে তার কথাগুলা শোনো, এই কথা শোনাটা হলো কানের জেনা। এই হাত দিয়া যে তুমি পরনারীর স্পর্শ করো, এটা হলো হাতের জেনা। তুমি যে কলব দিয়া, অন্তর দিয়া আরেকজন নারীরে চিন্তা করো, কোনো কিছুই না, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজনরে দেখছেন আর কি, দেখার পরে এমনভাবে তাকাইয়া দেখছেন মোটামুটি
ছবি তুলে নিছেন চোখের ভিতরে, এখন শুধুমাত্র চোখ বন্ধ করলে ওইটা দেখেন, চোখ খুললেও ওইটা দেখেন, ঘুমাইবার সময় ওইটা দেখেন, মনে মনে চিন্তা আছে না নাই? তা আল্লাহ রাসূল বলতেছেন এই মনের চিন্তাটা, মন দিয়া ওই যে ওইটা চিন্তা করতেছেন ওই মহিলার ব্যাপারে, এটা হলো অন্তরের জেনা। তাহলে সকল প্রকার জেনা থেকে বাঁচার দরকার আছে না নাই? এই জন্য আমি আমার বাবারা যারা আছেন তাদেরকে বলবো, সন্তান উপযুক্ত হলে বিবাহ করাইয়া দেন, অন্ততপক্ষে জেনা থেকে বাঁচা যাবে। কথা বলেন ঠিক কিনা? বিয়ে করাই দিলে এতে তো আর বিভিন্ন মাইয়ার লগে ঘুরতো না, ফিল্ডিং মারতো না। এখন বিভিন্ন মেয়ের সাথে ঘুরে যত জেনা হয়, একটা পার্সেন্টেজ আপনার আমল নামায়ও অটো চলে আসে। শুধুমাত্র সদকায়ে জারিয়া শুনছেন, গুনায় জারিয়া শুনেন নাই? সদকায়ে জারিয়া একটা গাছ লাগাইলেন, ভালো কাজ করলেন, একটা মসজিদ নির্মাণ করলেন, যতজন সেজদা করবে আপনার আমল নামায় সব লেখা হবে। গুনায় জারিয়া হচ্ছে এমন কাম করে দিছেন, সবাই অটো চলতেছে, সে গুনাহ করতেছে, আপনার আমল নামায় চলে আসছে। সন্তান বিবাহের উপযুক্ত, বিয়ে করার না। সন্তান অবৈধ যত সম্পর্ক করবে, আপনি সম্পর্ক না করেও তার গুনার ভাগীদার অটো হয়ে যাবেন। নাউজুবিল্লাহ বলেন। আমরা তো সমাজে বিয়েটাকে কঠিন করে ফেলছি, জেনারে সহজ করে ফেলছি। আজকে আমরা গাড়িতে আসার সময় আলোচনা করতেছিলাম যে আমাদের সমাজে দুই বিয়ে করাটার যত জঘন্য মনে করা হয়, জেনা ব্যভিচারকেও এত জঘন্য মনে করে না। কথা কোন ঠিক কিনা? আমি ইমাম সাহেব, খতিব সাহেব, আমি এক বিয়ে করছি, আরেকটা গেলে হুজুরিকে তো লুচ্ছা না, এমনি আর তো ভালো মনে করছিলাম, এটা মনে করে না অনেকে। কিন্তু কেউ যদি আরেকজনের আগে বিছনা পাল্টায় ফেলে তারপরেও সমস্যা নাই। এটাই হলো ব্যাপার। বিশ্বনবীর জামানায় বিয়ে কত সহজ ছিল দেখেন। নবীজি একবার সাহাবায়ে কেরামের সাথে কথা বলছেন, বক্তব্য দিচ্ছেন, এখানে একজন মহিলা দাঁড়ায় বলতেছে, ওগো নবী, আমি আপনারে বিয়ে করতে চাই, আপনার কাছে বিয়ে বসতে চাই। বিশ্বনবী একটু লজ্জা পেলেন, কিছু বলে না, চুপ আছে। সাহাবী একজন দাঁড়ায় বলতেছে, ওগো নবী, আপনি না করলে আমি বিয়ে করতে প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, যখন মহিলা বলল আমি বিয়ে বসতে চাই, বিশ্বনবী তো যতগুলো বিয়ে করছে সবগুলো বিয়ে রবের ইচ্ছাই করছে, নিজের ইচ্ছাই করে নাই। চুপ করে আছে, রব থেকে কি নির্দেশনা আসে দেখলো, কোনো নির্দেশনা আসে না। একজন সাহাবী দাঁড়াইয়া বলতেছে, ওগো নবী, আমি বিয়ে করতে চাই। বিশ্বনবী জিজ্ঞেস করতেছে, ঠিক আছে, আমি যেহেতু করবো না, তুমি করতে চাও, তার দরকার স্বামী, তোমার দরকার স্ত্রী, দুজন রাজি থাকলে বিয়ে পড়াইয়া দি। মোহরানা স্বরূপ কি দিবা? মোহরানা স্বরূপ কি দিবা? আমার তো তিন কুলে কিচ্ছু নাই, কিছুই নাই আমার, মোহরানা কি দিব? এখন তো আমাদের সমাজে মোহরানাটা এত কঠিন হয়েছে, হুজুররা যৌতুকের বিরুদ্ধে যুদ্ধ কইরা, ওয়াজ কইরা মোটামুটি যৌতুক এখন সমাজে তেমন একটা দেখা যায় না। আলহামদুলিল্লাহ বলে, এটা ভালো দিক। কিন্তু এখন নেগেটিভ দিক হলো কি, যৌতুক বন্ধ করার পরে মোহরানা এমন অবস্থা, এখন পুরুষের উপরে যৌতুক চালাইয়া দিছে। 10 লাখ, 20 লাখ, 50 লাখের নিচে এখন আর মাইয়ার বাবা রাজি না। আগে এক সময় ছেলের বাবা হইলে কইতো কারবার ঘটছে, এখন মেয়ের বাবা হইলে কয় কারবার ঘটছে। যদি বলে এত বেশি কেন, কয়টা আমার মেয়ের সিকিউরিটির জন্য। এমন কথা বলে কি বলে না অনেকে? নিয়ত যদি গলত হয়, কাজটাও তো ওরকম হবে। মোহরানার সাথে বিয়ের সিকিউরিটির সাথে কোনো সম্পর্ক নাই, এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিধান, এটা আপনি তাকে দিয়ে দিবেন। তবে এটা নির্ধারণ হবে ছেলে এবং মেয়ের সম্মতিতে, ছেলের সামর্থ্য অনুযায়ী। এখন বিশ্বনবী জিজ্ঞেস করতেছেন, মোহরানা যে দিবা কিছু আছে? কই, আমার তো কিচ্ছু নাই, থাকার ঘর তো নাই, থাকি আমি মসজিদের বারান্দায়, আহলে সুপ্পার অন্তর্ভুক্ত। বিশ্বনবী বলতেছেন, ঠিক আছে, দাও, তুমি কোরআন পড়তে জানো? কয়, হ্যাঁ, আমি কোরআন পড়তে পারি। নারী সাহাবীকে জিজ্ঞেস করলেন, তুমি কোরআন পড়তে পারো? সে কয়, না, আমি তো পারি না। বিশ্বনবী বলছেন, ঠিক আছে, যাও, বিয়ে পড়াইয়া দিলাম, মোহরানা স্বরূপ তুমি তারে প্রাইভেট পড়াইবা। কি পড়াইবা? আপনাদের সমাজে কোরআন প্রাইভেট পড়ায় না, অনেক সময় মাসে 1000-2000 টাকা করে, যদিও কোরআন শরীফ পড়াইলে 200-300 টাকার উপরে দিতে মন চায় না অনেকের, কিন্তু ইংরেজি পড়াইলে 5000 টাকাও দিতে রাজি, সব মাসে, সপ্তাহে আবার 3 দিন। কিন্তু হুজুরের বেলায় আইলে কয়, এত টেয়া করেন কামিয়া। এখন আল্লাহ রাসূল বলতেছেন কি, তুমি তারে প্রাইভেট পড়াইবা, কোরআনটা তাকে শিখিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ, এটাই মোহরানা। এজন্য বিয়েটাকে সহজ করা উচিত, না হলে সমাজে জেনা ব্যভিচার যেই হারে বাড়ছে,
সমাজের দায়িত্বশীল যারা রয়েছে তারাও আল্লাহর দরবারে পাকড়াও হয়ে যাবেন। প্রিয় ভাইয়েরা আমার, রাসূলের জামানায় একজন নারী সাহাবী শয়তানের ধোঁকায় পড়ে জেনা করে ফেলছে, গর্ভে সন্তানও চলে আসছে। জেনা করার পরে বুঝতে পারলো যে আমি তো জেনা করে ফেলছি, আমার তো শাস্তি হওয়া উচিত, না হলে তো রবের দরবারে পাকড়াও হয়ে যাব। এবার ওই নারী সাহাবী বিশ্বনবীর দরবারে চলে গেল, নবীকে বলতেছে, ওগো নবী, ইন্নি জানাইতু, আমি তো জেনা করে ফেলছি, আমি জেনা করে ফেলছি, আমাকে আমার বিচার করেন। বিশ্বনবী চেহারাটা এই দিকে ফিরাই ফেললেন, সাহাবী ওই দিকে যায়, আবার বলতেছে আমি জেনা করছি, আমার বিচার করেন। নবী আবার আরেক দিকে চেহারা ফিরায়, দেখলো যে নাছোড় বান্দা কোনো রকমে ছাড় দেয় না। আমরা জেনা কইরা উল্টা বাঁচার জন্য কত কলা কৌশল, টাকা খাওয়ায়া বিচারকরে দিনের বেলায় জেনা করছি, রাত্রিবেলা কিনে ফেলি, আছে না এরকম? ধর্ষণ কইরা বুক ফুলাইয়া হাঁটে, বিচারকরে টাকার বান্ডিল দিয়া দিছে, বিচারক টাকার কাছে বিক্রি হইয়া দর্শনকারীর পক্ষে রায় দেয়, আছে না এরকম? কিন্তু ওই নারীরা, ওই সাহাবীদের অবস্থা এরকম, জেনা করে উল্টা নিজের বিচারের জন্য নিজের রাসূলের পিছনে পিছনে ঘুরে। বিশ্বনবী দেখলেন যে নাছোট বান্দা, বলতেছে ঠিক আছে, তোমার গর্ভে এখন সন্তান আছে, এখন বিচার করা যাবে না, সন্তান জন্ম হওয়ার পরে আসি। সন্তানটা জন্ম হয়েছে, ওই ছোট্ট দুধের শিশুটারে নিয়ে চলে আসছে। নবীজি বলতেছে এখনো তোমার দুধের সন্তান, এটার দুধ যেদিন ছাড়াইবা তখন আসি। 2 বছর লাগে নাই, তাড়াতাড়ি দুধ ছাড়াইয়া হাতে রুটি ধরাইয়া দিয়ে বিশ্বনবীর দরবারে যায়, বলতেছে দেখেন আমার সন্তান এখন রুটি খেতে পারে, আমার বিচার করেন। নবীজি তার রজমের জন্য সিদ্ধান্ত দিয়ে দিলেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে জেনাকে তারা কত ক্ষতিকর মনে করত, কত ভয়ঙ্কর মনে করত। আজ আমরা জেনাকে কিছুই মনে করি না, অবাধে মিলামেশা করছি আমরা। এই জেনাটা বন্ধ করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রহমানের বান্দাদের 8 নাম্বার গুণ হলো তারা জেনা করে না, বেবিচার করে না। ওই সমস্ত লোকগুলো জেনা বেবিচারকে অনেক বেশি খারাপ মনে করে। তারপরে 9 নাম্বার কোয়ালিটি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল্লাহি মাররু কিরামা। রহমানের বান্দাদের 9 নাম্বার কোয়ালিটি হলো রহমানের বান্দারা কখনো মিথ্যা সাক্ষী দেয় না। কি দেয় না? আমি কইলে তো এটা কমন পড়ে যাবে। ইতিপূর্বে মিথ্যা সাক্ষী ছিল কি ছিল না? আর একটু জোরে কর না, ছিল কি ছিল না? কইতে কি ডর লাগে, ভয় লাগে? এখন তো আর হেতারা নেই, ভয় লাগার কি আছে? থাকলেও কি আমরা ভয় করি কারে? দুনিয়ার কোন ব্যক্তিকে ভয় করি আমরা? দুনিয়ার কোন শাসক, কোন রাষ্ট্রপ্রধানকে আমরা ভয় করি? আমরা একজনকে ভয় করি, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ ছাড়া মুমিন অন্য কাউকে ভয় করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমরা ইতিপূর্বে দেখেছি মিথ্যা সাক্ষী দিয়ে হাজার হাজার আলেমকে জেলখানায় বন্দী করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? অসংখ্য অগণিত নিরপরাধ মানুষকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কয় এটা রহমানের বান্দার কোয়ালিটি নয়। রহমানের বান্দার কোয়ালিটি হলো সে কখনো মিথ্যা সাক্ষী দিবে না, প্রয়োজনে জীবন চলে যাবে, এই জবান দিয়ে মিথ্যা কথা কখনো বের করবে না। তারপরের কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইযা মাররু বিল্লাগwi মাররু কিরামা। যখন রহমানের বান্দাদের 10 নম্বর কোয়ালিটি হলো তারা যখন কোনো খারাপ কাজের পাশ দিয়ে যায় তখন ওই কাজের দিকে ভ্রুক্ষেপ করে না, বরং তা এড়িয়ে সামনের দিকে চলে আসে। মাররু কিরামা, সম্মানের সাথে সেটা ফেলে দিয়ে সামনের দিকে চলে আসে। যেমন ধরেন, এটার উদাহরণ দিতে পারি এভাবে, আপনি এখান দিয়ে যাচ্ছেন রাস্তা দিয়ে আপনাদের সোনাপুর বাজারে, যাওয়ার পথে এক জায়গায় কনসার্টের আয়োজন করা হয়েছে, গানের কনসার্ট। চাইলে আপনিও কিন্তু গানের কনসার্টে যেতে পারতেন, আপনার বন্ধুরাও গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে রহমানের বান্দার আরেকটা কোয়ালিটি হলো তারা এইসব পায়েশা কাজে, অশ্লীল কাজে, খারাপ কাজে যায় না, বরং সেখান থেকে অতি দ্রুত অতিবাহিত করে চলে আসে, দ্রুত সেখান দিয়ে হেঁটে চলে যায়। প্রথম কাজ হচ্ছে যদি আপনার সম্ভব হয় অন্যায় দেখবেন, প্রতিহত করবেন। যদি আপনার সেই ক্ষমতা না থাকে, প্রতিহত করার সুযোগ না থাকে, তাহলে আপনার কাজ হলো আপনি সেটাকে ঘৃণা করবেন, মনে মনে ঘৃণা করে আপনি সেটাকে এড়িয়ে চলবেন।
তারপরেও খারাপ কাজটা করবেন না। রাস্তা দিয়ে হাঁটতেছেন, অনেকগুলো বেপর্দা মহিলা হাঁটতেছে, অনেক যুবক এমন আছে পিছন থেকে মজা নেয়, আছে না নাই? ইফটিজিং করে, খারাপ খারাপ মন্তব্য করে, বিভিন্ন ধরনের কটু কথা বলে। আল্লাহ কয় রহমানের বান্দার আরেকটা কোয়ালিটি হলো তার চোখের সামনে বেহায়াপনা চলবে, অশ্লীলতা চলবে, নারীরা বেপর্দা করে চলবে, সে সেদিকে চোখ তুলে তাকাবে না, বরং চোখটাকে নিচের দিকে দিয়ে তাড়াতাড়ি সেটা অতিবাহিত করে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ এরকম হতে? অন্যায় করবো না, অন্যায়ের ধারে কাছেও যাব না, খারাপ কাজ করবো না, খারাপ কাজের ধারে কাছেও যাব না। এই ওয়াদা দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আর দুইটা আছে, এই দুইটা বলে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, রহমানের বান্দার 11 নম্বর কোয়ালিটি আল্লাহ বলছেন, ওয়াল্লাযিনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। রহমানের বান্দার 11 নম্বর কোয়ালিটি হলো তাদের সামনে যখন রবের কোরআন থেকে কথা বলা হয়, রবের আয়াতগুলো, রবের কোরআনের কথাগুলো তার সামনে যখন বলা হয়, সে বদিরের মতো সেটা এড়িয়ে যায় না, বরং সেগুলো শুনে সে অনুযায়ী আমল করে, সে অনুযায়ী চলে। এখন আপনারা এই কোয়ালিটি অর্জন করতে চান কি চান না? এতদিন পর্যন্ত আপনারা হয়তো জানতেন না, এখন আমি এই কোরআন থেকে যে কথাগুলো বলেছি, যে কোয়ালিটির কথা বলেছি, এইগুলো আপনাদের আমল করার দরকার আছে না নাই? এমন তো অনেক লোক আছে এই কান দিয়া ঢুকে এই কান দিয়া বের হয়, আছে না নাই? মসজিদে ইমাম সাহেব, খতিব সাহেব, আপনাকে হুজুর আছে না খতিব সাহেব, মাশাআল্লাহ অনেক ভালো বয়ান করে, আমার প্রিয় ভাই, আল্লাহ তার ইলমের ভিতরে বারকাত দান করুক, আল্লাহ তাকে দীর্ঘ নেক হায়াত দারাজ করুক, সকলে আমিন। তো ধরেন উনি আজকে আলোচনা করছে গীবত সম্পর্কে, যে কারো পিছনে কথা বলা যাবে না, কারো মন্দ কথা বলা যাবে না, কারো দোষ ত্রুটি ধরা যাবে না। মসজিদে আলোচনা হয়েছে, আপনি সব কিছু শুনছেন, হুজুর কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে সুন্দর করে বলছে, কিন্তু আলোচনা করতে গিয়ে আজকে 25-এর জায়গায় 30 হয়ে গেছে, একটু দেরি হয়েছে, 5 মিনিট দেরি হয়েছে। মসজিদ থেকে নামাজ শেষ করে বাইরে হয়ে গেল, হুজুরে আজ 5 মিনিট দেরি করিয়া রয়েছে। এ মিয়া প্রত্যেক সময় এরকম করে, এমন লোক আছে না নাই? এইটা কি গীবত নয়? একটু আগেই তো কোরআনের আয়াত থেকে আলোচনা শুনলেন, এখন আপনার এই কান দিয়ে ঢুকছে, এই কান দিয়ে শেষ। আল্লাহ কয় রহমানের বান্দার কোয়ালিটি এমন হবে না, শুনবে তো সেটা আমলও করবে, এমন ভাব ধরবে না যে আমি বোবা, আমি বধির, আমি অন্ধ, আমি কানে শুনি না, আমি মুখ দিয়ে বলতে পারি না, আমি চোখে দেখি না, এমন কিছু নয়, বরং যা কিছু বলা হবে কান দিয়া শুনবে, চোখ দিয়া দেখবে এবং সে অনুযায়ী আমল করবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, রহমানের বান্দাদের সর্বশেষ কোয়ালিটি 12 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে বলি আল্লাহু আকবার। রহমানের বান্দার সর্বশেষ 12 নম্বর কোয়ালিটি হলো, দুনিয়ার জমিনে এতক্ষণ পর্যন্ত যা কিছু বলছি সব কিছু নিজের জন্য, নিজে এই কাজগুলো করবে না, নিজের ভিতরে এই গুণগুলো ধারণ করবে, কিন্তু সর্বশেষ যেটা সেটা হলো আল্লাহর কাছে দোয়া করবে, ওগো আল্লাহ আমার রব, আমাদের নিজেদের স্ত্রীদের, সন্তানদেরকে চক্ষু শীতলকারী বানান। এবার হচ্ছে নিজের স্ত্রী সন্তানদের জন্য দোয়া, আমার স্ত্রী সন্তানদেরকে আমার কি বানান? চক্ষু শীতলকারী বানান। এমন সন্তান বানান যেই সন্তানের দিকে তাকালে আমার চক্ষু শীতল হয়ে যাবে, এমন সন্তান বানান যেই সন্তান দিকে তাকালে আমার কলিজাটা বড় হয়ে যাবে, এমন সন্তান বানান। এমন স্ত্রী বানান যেই স্ত্রী নিজেও জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়, আমাকেও জান্নাতে নেওয়ার জন্য তাগিদ দেয়, এবং কি আমাদের পক্ষ থেকে মুত্তাকিদের জন্য ইমাম বানান। প্রিয় ভাইয়েরা আমার, এই দোয়াটা রহমানের বান্দা আল্লাহর কাছে বেশি বেশি করে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমি সবগুলা বলি, রহমানের বান্দাদের যে কোয়ালিটির গুলো আমি প্রথম থেকে বললাম, 1 নাম্বার হলো রহমানের বান্দার কোয়ালিটি, জমিনে নম্রভাবে চলাফেরা করে, অহংকার করে চলে না। 2 নাম্বার, মূর্খদেরকে দেখলে তাদের সাথে তর্ক বিতর্ক করে না, বরং তাদেরকে বলে সালাম। 3 নাম্বার, সেই লোকগুলো রাত্রিবেলা সেজদায় কাটায় এবং কি দণ্ডায়মান অবস্থায়, নামাজ অবস্থায় সময় কাটায়। 4 নাম্বার, ওই লোকগুলোর কোয়ালিটি হলো তারা দুনিয়ার জমিনে যখন সেজদায় কাটায় ওই সময় রবের কাছে একটা দোয়া করে, ওগো আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচান। 5 নাম্বার, তাদের সম্পদ থেকে অতিরিক্তও ব্যয় করে না, আবার
কৃপণতাও করে না, মধ্যম পন্থা অবলম্বন করে। তারপরে হচ্ছে রহমানের বান্দার আরেকটা কোয়ালিটি, তারা দুনিয়ার জমিনে যখন চলে তখন তারা অন্য কাউকে, আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য হিসাবে গ্রহণ করে না, আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না। 7 নাম্বার, আল্লাহ যাকে হত্যা করা তাদের জন্য অন্যায়ভাবে হারাম করে দিয়েছেন তাদেরকে হত্যা করে না। 8 নাম্বার, বেবিচার করে না, জেনা করে না। 9 নাম্বার, মিথ্যা সাক্ষী দেয় না। 10 নাম্বার, অশ্লীল কাজ তো করেই না, বরং অশ্লীল কাজ দেখলে সেখান থেকে নিজেকে সরিয়ে সেটা অতিবাহিত করে চলে যায়। 11 নাম্বার, এ রহমানের বান্দারা যখন কোরআন থেকে আলোচনা শুনে তখন বোবা এবং বধিরের মতো থাকে না, এড়িয়ে চলে না, বরং সেটার উপরে আমল করে। 12 নাম্বার হলো রবের কাছে দোয়া করে, ওগো আল্লাহ, আমাকে তো আপনি দিনের উপর রাখবেনই, আমার সন্তান, আমার স্ত্রীকে দিনের উপরে চালান, চক্ষু শীতলকারী বানান, আমাদের পক্ষ থেকে মুত্তাকিদের ইমাম বানান, নেতৃত্ব দেওয়ার মতো লোক তৈরি করেন। এই দোয়াগুলো রবের কাছে করবে। প্রিয় ভাইয়েরা আমার, এই 12টা কোয়ালিটি, 12টা গুণ অর্জন করা যাবে তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন, যাবে তো ইনশাআল্লাহ? যেগুলো বলেছি এই গুণগুলো কি খুব বেশি কঠিন? একেবারেই সহজ। যদি আপনি পালন করতে চান, মানতে চান, এটা একেবারেই সহজ। সুতরাং আপনি আজ থেকে দৃঢ়প্রত্যয় নেন, এই মাহফিল থেকে শিক্ষা নেন, একটা মাত্র সবক নেন যে এই 12টা গুণ নিজের মধ্যে রাখবো, এই 12টা গুণ অনুযায়ী নিজে আমল করব, তাহলে দেখবেন ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে আপনি নাজাতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে নেক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যা কিছু আলোচনা করেছি তার উপরে আমল করার তৌফিক দান করুক। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।